আমার ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 4-এর আমার গণিতের 231 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এই 231 পৃষ্ঠায় দেখো সরল অঙ্ক আছে। এখানে নিজে করি অংশে 6টি অঙ্ক আছে। তার আগে এখানে গল্পের আকারে একটি অঙ্ক আছে। নিজে করি অংশ সমাধান করার আগে আমাদের এই অংশটি সমাধান করে নিতে হবে। আগে ভালো করে বুঝে নিতে পারলেই তবেই কিন্তু আমরা নিজে করি অংশটি সুন্দর করে করতে পারবো। তাহলে চলো প্রথমে আমরা এই অংশটি করি। দেখো এখানে আছে, দোকান থেকে রং পেন্সিলের একটি প্যাকেট কিনে আনলাম। প্যাকেটে 12টি মোম রং ছিল। আমি ও ভাই সমান ভাগে ভাগ করে নিলাম, কিন্তু আমার থেকে বোনকে 8টি মোম রং দিতে হবে। তাই আরও একটি প্যাকেট মোম রং কিনে আনলাম। এবার বোনকে 8টি মোম রং দিয়ে আমার কাছে কতগুলো মোম রং থাকবে হিসাব করি। এই অঙ্কটিকে কিভাবে আমরা করব? এখানে দেখো কয়েকটি শূন্যস্থানের মাধ্যমে অঙ্কটিকে করা হয়েছে। প্রথমে আমরা দুজনে সমান ভাগ করলে আমি পাবো। এখানে 12টি মোম রং আছে একটি প্যাকেটে। সেই 12টি মোম রংকে যদি সমান ভাগে ভাগ করা হয় তাহলে আমরা কিভাবে করব? 12 ভাগ 2 কত হবে? 12 ভাগ 2 সমান 6। প্রত্যেকে 6টি করে আমরা পাবো। আরও এক প্যাকেট মোম রং কিনে আনায় আমার কাছে মোট মোম রং হলো কতগুলো হবে? দেখো এক প্যাকেটে 12টা করে আছে, তাহলে এক প্যাকেট থেকে 6টি পেয়েছি। এবার আরেক প্যাকেটে কতগুলো আছে? 12টি আছে। তাহলে এই 6, প্রথম প্যাকেটে 6 আর দ্বিতীয় প্যাকেটের 12টি, মোট কতগুলি মোম রং হলো? 6 আর 12 18টি মোম রং হলো। সেখান থেকে বোনকে 8টি দিলে পড়ে থাকবে। এইবার এই 18টি মোম রং আমার কাছে হয়েছে। এখান থেকে যদি বোনকে 8টি দিয়ে দিই তাহলে কটি থাকবে? তাহলে 18 থেকে আমরা বাদ দেব 8টি। 18 বিয়োগ 8, তাহলে কত হবে? 10। সেখান থেকে 8টি দিলে 10টি পড়ে থাকবে। তো গণিতের ভাষায় এখানে এই অঙ্কটিকে প্রকাশ করা হয়েছে। কিভাবে প্রকাশ করা হয়েছে দেখো, 12 একটি প্যাকেটে 12টি মোম রং আছে, 12কে 2 ভাগ করা হয়েছে। তারপরে বোনকে দেওয়া হয়েছে কটি? 8টি। 8টি দিতে গিয়ে কম পড়ে গেছে, তাই আরও এক প্যাকেট মোম রং কেনা হয়েছে। সেই প্যাকেটে কতগুলো মোম রং আছে? 12টি, তাই এখানে যোগ 12 করা হয়েছে। এবার এই অঙ্কটিকে যদি আমরা সমাধান করি আমরা কত উত্তর পাবো সেটি একবার দেখে নিই। এর আগের পৃষ্ঠা অর্থাৎ এই 230 পৃষ্ঠায় আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেখানে গুণ ছিল, যোগ ছিল এবং বিয়োগ ছিল। কিন্তু 231 পৃষ্ঠার অঙ্কগুলোতে দেখো আমরা পাচ্ছি ভাগ আছে, যোগ আছে, বিয়োগ আছে। যারা আগের ভিডিওটি দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। আমি এই ভিডিওর শেষে অবশ্যই ওই ভিডিওটির লিংক দিয়ে দেব। তাহলে চলো এখানে আমরা কি করে করব। দেখো ভাগ, বিয়োগ, যোগ এই 3টি অঙ্কের ভিতরে আমাদের প্রথমে করতে হবে ভাগের কাজ। তাহলে 12কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 6 হবে। আর এই যে বিয়োগ 8 আর যোগ 12 যেমন ছিল তেমন পড়ে থাকবে। দেখো বিয়োগ 8 যোগ 12 আমরা লিখলাম। এবার কোনটির কাজ করব? যোগের কাজ করব। দেখো 6-এর বাদিকে কোনো চিহ্ন নেই, চিহ্ন না থাকলে আমরা সেটিকে যোগ ধরে নিই। তাহলে 6 আর এই 12 যোগ, তাহলে 6 আর 12 আমরা কাছাকাছি নিয়ে আসি। 6 আর এই 12টিকে এখানে লিখলাম, 8টিকে একটু সরিয়ে ডান দিকে লিখে নিলাম। এবার 6 আর 12 যোগ করলে কত হবে? 18। আর এই বিয়োগ 8 এখানে লিখলাম, বিয়োগ 8। 18 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 10। তো আমরা এখানে যে উত্তরটি পেয়েছিলাম 10, এই গণিতের ভাষায় প্রকাশ করেও আমরা সমাধান করে পেলাম 10। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো।
তারপর দেখো হাতে কলমে অংশ আছে, এখানেও ওই একই রকমভাবে বোঝানো হয়েছে। তারপর এখানে দেখো ছবি দেখি ও গল্প লিখে মান খুঁজি। তো আমরা এখানে গল্প লিখব না, আমরা এই গণিতের ভাষায় প্রকাশ করা অংশটি সমাধান করব। দেখো এখানে কি আছে, 5 যোগ 21 ভাগ 3 বিয়োগ 4। এখানেও কিন্তু আমরা প্রথমে ভাগের কাজটি করব। ভাগের কাজ করতে গেলে প্রথমে যে অংশটি আছে সেটিকে লিখলাম, 5 এখানে আছে। এবার 21 ভাগ 3, 21কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 7। আর পড়ে থাকলো বিয়োগ 4, সেটি এখানে লিখলাম বিয়োগ 4। এবার দেখো 5 আর 7 যোগ, তাই 5 আর 7 যোগ করলে আমরা কত পাবো, 5 আর 7 12। আর এই বিয়োগ 4 এখানে লিখলাম, তাহলে আমরা পেলাম 12 বিয়োগ 4। 12 থেকে 4 বিয়োগ করলে কত পাবো, 8। পেলাম সরলের মান নির্ণয়ের সময় যোগ বিয়োগ ও ভাগ থাকলে আগে কিসের কাজ করলাম, আগে আমরা ভাগের কাজ করলাম। তারপর কিসের কাজ করেছি, তারপর যোগের কাজ, এবং শেষে কিসের কাজ করেছি, বিয়োগের কাজ। তারপর নিজে করি অংশ। এই নিজে করি অংশে দেখো 6টি অঙ্ক আছে। এই 6টি অঙ্ক আমি কিন্তু সম্পূর্ণ করে দেখাবো না, তোমাদের নিজেদের করার জন্য আমি 3টে ছেড়ে দেব আর 2টি অঙ্ক করব। আমি এই 1 দাগ, 4 দাগ এবং 6 দাগের এই 3টি অঙ্ক করে তোমাদের দেখাবো। এই 3টি অঙ্ক করলেই তোমরা বাকি অঙ্কগুলো কিন্তু নিজেরাই করতে পারবে। 1 দাগে দেখো আছে 18 ভাগ 3 যোগ 9 বিয়োগ 12। আমরা 1 দাগের অঙ্কটিকে এখানে বসাই, 18 ভাগ 3 যোগ 9 বিয়োগ 12। প্রথমে আমরা কিসের কাজ করব, প্রথমে আমরা এই ভাগের কাজটি করব। 18 ভাগ 3 করলে আমরা কত পাবো, 6। এবার পড়ে থাকলো যোগ 9 আর বিয়োগ 12, আমরা লিখি যোগ 9 বিয়োগ 12। এরপর আমরা দেখো 6-এর বাদিকে কোনো চিহ্ন নেই, তাই 6 যোগ আর এই 9 যোগ, এই দুটিকে আমরা যোগ করে নেব। 6 আর 9 যোগ করলে আমরা কত পাবো, 15। আর এই বিয়োগ 12 আমরা এখানে লিখলাম বিয়োগ 12। এবার 15 থেকে 12 বিয়োগ করলে কত থাকবে, 3। এরপর 2 এবং 3 দাগের অঙ্কগুলো তোমরা কিন্তু অনায়াসেই করতে পারবে। 4 দাগের অঙ্কটি দেখো কি আছে, 6 বিয়োগ 12 যোগ 36 ভাগ 4। 4 দাগের অঙ্কটিকে আমরা এখানে পাতাই, 6 বিয়োগ 12 যোগ 36 ভাগ 4। এখানে আমরা একই রকমভাবে এই ভাগের কাজটি আগে করে নেব, বাকি এই দুটিকে প্রথমে আমরা লিখে নিই, 6 বিয়োগ 12। এবার যোগ চিহ্ন দিয়ে এটিকে করলে আমরা কত পাবো, 36কে 4 দিয়ে ভাগ করলে 9, 4 নং 36। এইবার দেখো এই 6 আর 9 যোগ, এই দুটিকে আমরা কাছাকাছি নিয়ে আসি, 6 যোগ 9, আর এই বিয়োগ 12কে আমরা ডান দিকে নিয়ে গেলাম, বিয়োগ 12। এবার 6 আর 9 যোগ করলে আমরা কত পাবো, 6 আর 9 15, আর এই বিয়োগ 12 আমরা এখানে লিখলাম। 15 থেকে 12 বিয়োগ করলে আমরা কত পাবো, 3। তাহলে দেখো এই 1 দাগের উত্তরও আমরা কিন্তু 3 পেয়েছি, আবার 4 দাগের উত্তরও কিন্তু আমরা 3 পেলাম। 4 দাগের পর 5 দাগের অঙ্কটি তোমরা নিজেরা করবে। 6 দাগের অঙ্কটি আমি করে দিচ্ছি। দেখো এখানে কি আছে, 11 যোগ 2 বিয়োগ 45 ভাগ 5। তাহলে এই অঙ্কটিকে প্রথমে আমরা বসিয়ে নিই। 11 যোগ 2 বিয়োগ 45 ভাগ 5। অন্য অঙ্কগুলোর মতো এখানেও কিন্তু আমরা প্রথমে ভাগের কাজটি করে নেব। প্রথমে যে অঙ্ক দুটি আছে সেগুলোকে একই রকমভাবে রেখে দিই, 11 যোগ 2 বিয়োগ লিখে এবার 45কে 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 5 নং 45। এবার দেখো
এই 11 আর এই 2, এই দুটিকে আমরা প্রথমে যোগ করে নেব। 11 আর 2 কত? 11 আর 2 13, পড়ে থাকলো বিয়োগ 9। এবার 13 থেকে 9 বিয়োগ করলে কত পাবো? 4। আশা করি তোমরা সমস্ত বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেবার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু এর থেকে শিখতে পারবে। এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওয়। ধন্যবাদ।